দিন শুয়ে শুয়ে সুরসুরি খাওয়া। বলি আজকের পর আর ডান হাত মুখে তুলতে হবে না, এখন ওই সুরসুরি খেও। উফ, ঝোলে পড়ে গেলাম। বলি আর কতদিন চেয়ে চিনতে এই সংসারের ঢালা বাইব শুনি? কি হলো কি? বলি কথা কানে যাচ্ছে না বুঝি? মাগো কি যে করিস না। মাগো, ওরে আমার মায়ের আদরের দুলাল। এই বউ দে তো, দে আমার পালক খানা দে। ভালো হবে না বলে দিলুম। ভালো হবে কি মন্দ হবে দেখাচ্ছি। ঘটে না গিয়ে সারাক্ষণ খাটে, দেখাচ্ছি মজা। ও কি রে বউ, ও কি মূর্তি তোর? ওরে ওরে, আমি তোর স্বামী রে। লজ্জা করে না তোমার? ওরে ও রতন, বলি আছিস নাকি? একটু ওই পারে যাবো বাপ, তোকে ঘাটে দেখতে না পেয়েই তো এলাম। যাই খুড়ো। ওই ওই ওই, কাজ গোছাতে গেল নাকি কান খোঁচাতে গেল ভগাই জানে। ভগবান এবারে উদ্ধার করো, এই ধারের জীবন আর কাটাতে পাচ্ছি না। হয় মাঝিকে খেটে খাওয়ার উপযুক্ত করো, না হলে আমাকে তোমার ভালো থাকার কোনো রাস্তা বলে দাও। ও মাঝি রে, তোরি খানা রইল পড়ে ঘাটে, গেলি রে তুই ঘরের পানে, অরূপ রূপের টানে, গেলি রে তুই ঘরের পানে, অরূপ রূপের টানে। হায় রে তোর ঘরের মায়া ঘুচল না আর মোটে, তোরি খানা একা একাই রইল পড়ে ঘাটে। বাবা বাবা, খুব সুন্দর খুব সুন্দর, বড় মিঠে গান বাঁধিস তুই। গলাটাও যেন তোর নতুন গুড়ের পাটালি। আচ্ছা রতন, তুই কেন ঘাটে না থেকে ঘরে পালিয়ে যাস বলতো? সত্যি বলতে খুড়ো, বউটারে দুদণ্ড না দেখলে আমার দুনিয়াটা কেমন তেতো তেতো লাগে। ওরে ওরে, রোজগার না করলে তাকে খাওয়াবি কি? জানি খুড়ো, তাই তো আজ থেকে ওই বউটারে দুধে ভাতে রাখতে যা যা করতে হবে সব করব। বউটারে আর কষ্ট দেব না। এই তো বাপ, এই তো মরদের মতো কথা। ওই যে এসে গেছি বাপ। ওই ঘাটে আমায় নামিয়ে দে। কাল বাড়ি এসে ভাড়ার পয়সাটা নিয়ে যাস। হ্যাঁ চলি। ভারে খুড়ো, এই কটা পয়সা ভাড়া তাও দিয়ে গেলে না। অথচ কি খাবো তাই নিয়ে তোমার কত চিন্তা। কোথায় যাবি মন রে আমার, ঘরের কোণে বউটায় আমার, সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়ে ভাত বেড়ে ওই ডাকে। রইল পড়ে ঘাটে। হে ভগবান, সেই যে সাত সকালে রাগ করে লোকটা বেরোলো, সাঁঝ নেমে গেল, ফেরার নাম নেই। তুই যে বললি আমি নাকি তোকে না খাইয়ে রেখেছি। তুমি এসেছো? কই কেউ তো কোথাও নেই, সব আমার মনের ভুল। ঠাকুর আমায় ক্ষমা করো, বড় গাল মন্দ করে ফেলেছি। ওকে সুস্থ রেখো ঠাকুর, ওকে সুস্থ রেখো। আরে এ কোন দেশে এলি রে রতন? এ কোন জায়গা? কি সুন্দর সবুজ জঙ্গল। ইস বউরে, একবার যদি তোকেও দেখাতে পারতাম। না
না দেখে তো মনে হচ্ছে এই জঙ্গলে বাঘ ভাল্লুকের ভয় নেই। বড় জন্তু বলতে ওই শুয়োর টুয়োরের চেয়ে বড় কিছু আছে বলে তো মনে হচ্ছে না। রে বাপ রে, কি বিশাল পাতা রে বাবা! হ্যাঁ, কি সুন্দর দেখতে। দেখে তো মনে হচ্ছে পথে মানুষের আনাগোনা আছে। বাপরে, পাখিগুলো এমন চিল্লায় কেন? কি আছে ওখানে? যাই তো গিয়ে দেখি একবার। आजा 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 ले 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 आजा गिरा 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 अरे हीरे गिरा रे এবার আমার দান নে। আয় 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 খা 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 খা। পড়েছে পড়েছে পড়েছে, কপাল খুলেছে। ওই লোকগুলো ওখানে কি করে? কি হচ্ছে গো এখানে? आप कौन है बाबू? আমি রতন মাঝি। ওই নৌকা নিয়ে ভাসতে ভাসতে এখানে এসে পড়েছি। তা আপনারা এখানে কি করছিলেন গো? আমরা আমরা পাখি ধরে বিক্রি করি। আজ একটাও ধরতে পারা গেল না। আজ আর কিছু হবে বলে মনে হচ্ছে না। हाँ ওই আপনি ঠিকই বলিয়েছেন, আজ আর কোনো পঞ্চি অঞ্চি আসবে না। এই আলো কমে গেছে না, আজ আজ আমরা চলিয়ে যাই। চলেন চলেন। अरे ये कहाँ से आ टपकारी बाबा? সেটাই তো ভাবছি, বাইরে একবার যদি খবর চলে যায় যে এখানে হীরের পাহাড় আছে, তাহলে তো আর একটাও হীরে থাকবে না। ওর একটা ব্যবস্থা করতেই হচ্ছে। नहीं नहीं, आगे जानते होबे ওর সঙ্গে কতজন আছে। ওরা তো পাখি ধরছিল বলে মনে হচ্ছে না, তাহলে তো সঙ্গে ফাঁদ থাকতো। কিন্তু ওদের সঙ্গে ছিল গুলতি, উপর দিকে কিসব যেন ছুঁড়ছিল। না, একবার ওই পাহাড়টায় উঠে দেখতে হবে। এখন কি করা যাবে? ওই পাহাড়ে চড়া ওর পক্ষে সম্ভব হবে না। ও এখানেই ঘুরুক, আমরা বরং দেখে আসি যে ওর নৌকায় আর কতজন আছে। চলো চলো। এইখান দিয়ে গাছের শিকড় ধরে ধরে ওঠা যাবে। দেখা যাক। বাপরে, এ বেটারা কি মাংসাশী পাখি নাকি? কি বিশাল বিশাল চেহারা রে বাবা! এই 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 মেরেছে। আরে এরা কি আমাকে খেতে চাইছে নাকি? এই ভাগ ভাগ, হুস 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 হুস। যাক, তাহলে আর কোনো সমস্যা নেই। এইবার চলো, এবারে গিয়ে ব্যাটার খেল শেষ করে দিই। আরে বাস, এ তো পুরো একেবারে হিরে বসানো চূড়ো গো। হ্যাঁ, নিচ থেকে কিচ্ছু বোঝা যায় না। ভাগ্যিস উঠলাম। তবে ওই লোকগুলো বুঝতে পারলে আমাকে আর হিরে পেতে হতো না। এই রে, এই ব্যাটার আমাকে মাংস মনে করেছে রে। এই হুস হুস হুস, ছাড় ছাড়। ওরে আমি মানুষ রে, মরা মাংস নই। যা যা, ছাড় ছাড় ছাড়। তবে রে, अरे भैया ऊपर तो दिखो। ব্যাটা নিশ্চয়ই পাহাড়ে চড়েছিল। ওই পাখিগুলো তো জমির কাছে কখনো নামে না। इसका मतलब उसको पता है कि हीरा कहाँ है। খা খা, খেয়ে নে ব্যাটাকে, শেষ করে দে ব্যাটাকে। কি বলছে ওরা? এই আমাকে খেয়ে ফেলতে বলছে নাকি? হ্যাঁ, ওরে বাবা, ওরা তো আমাকেই মারতে চাইছে। এই পাখি তো আমাকে নিয়ে উড়ে ভালোই করেছে। কিন্তু এবারে কি করি?
আরে ওই তো এখানে ওদের নৌকাগুলো রয়েছে, আর পাখিটা অনেকটা নিচ দিয়ে উঠছে। পেয়েছি পেয়েছি। ওগো ফিরে এসো, আমি আর ঝগড়া করব না। ফিরে এসো, ফিরে এসো। আমার ভুল হয়ে গেছে ওগো, আর কখনো আমি তোমার উপর রাগ করব না গো। আরে বউ, তুই রাগ না করলে এইগুলো আসতো কি করে বল? কি গো এগুলো? আরে হিরে 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 রে, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। হ্যাঁ হিরে? তুমি হিরে পেলে কোথায়? হ্যাঁ যা দেখছো দেখছো, আমার বউটা রাগী হলেও বড্ড সাদা সিধে। যাই, এই আগে এই হীরের টুকরো বউটার একটু সেবা করি, বুঝলেন? তারপর এই হীরের টুকরো গুলো নিয়ে ভাববো।